দল দেশকে আরো গভীর সংকটে ফেলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ আর জামায়াতকে ভোট দেবে না। চাঁপাইনবাবগঞ্জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। চলজি ভাই হারগে পদ্মা বাঁচাই চল রে শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ। আর এই কর্মসূচিকে ঘিরে পদ্মাপাড়ের মানুষ জড়ো হন শহরটিতে। বিএনপি মহাসচিব এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সমাবেশে জামাতি ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দলটি এখন আবার নতুন করে সংকট তৈরি করছে। দেশের মানুষ তাদেরকে পছন্দ করে না বলেও তিনি জানান। সৃষ্টি করতেছেন, আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয়। 5% তো 5-6%, তাই না? রাতারাতি দাম দিয়ে করে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না। ফ্যাসিস্টরা যাতে আবার ফিরতে না পারে বা কোনো গোলযোগ সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এ নেতা। এই দেশে ফেরত আসতে দেবেন? আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করবেন। তো ভাড়া দিবেন তো সরকারে, কোনো মতেই যেন সেটা করতে না পারে। ভারতকে দাদাগিরি বন্ধ করার হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। বলেন, এদেশের মানুষ তাদের হিস্সা বুঝে নিবে। সবাইকে আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বানও জানান তিনি। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।